দেখো এখানে কিন্তু দীঘা বা পুরীর মতো প্রচুর কিন্তু হোটেল নেই, যেহেতু এটা একটা অফবিট প্লেস, আলাদাই একটা ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো না। মানে তোমরা যারা যারা এই জায়গাটা আসোনি, আমরা ডেফিনেটলি একবার হলে এই জায়গাটা এসো। দেখো এদিকটা এত সুন্দর লাগছে দেখতে, দূরে দেখা যাচ্ছে দেখো ঝাউবন আর সাদা বালি, শুধু সাদা হয়ে আছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর কিন্তু আমরা হেঁটে ফেলেছি, প্রচুর দূর, মানে পারও কিন্তু চোখে পড়ছে না। কোনছি আমরা ছাড়া আর এই প্রান্তে আর কেউ নেই সত্যি, মানে এতটা সুন্দর লাগছে ওই মাঝ সমুদ্রে হাঁটার অনুভূতি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে রয়েছে বহু সুন্দর সুন্দর ভ্রমণস্থল, তেমনি তার পাশাপাশি এমন কিছু জায়গাও রয়েছে যেগুলি অ্যাডভেঞ্চার এবং রহস্যময়তে ভরা। তাই সেরকমই একটি রহস্যময় জায়গাতে আজ তোমাদেরকে নিয়ে যেতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। কলকাতার একদম কাছেই রয়েছে এক অদ্ভুত সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতকে বলা হয় ইন্ডিয়াস ফার্স্ট হাইড অ্যান্ড সিক বিচ, অর্থাৎ এই সমুদ্রের জল মানুষের সাথে লুকোচুরি খেলে। স্নান করার জন্য তো দীঘা পুরী এসব তো রয়েছেই, বাট এই অনুভূতি একদমই আলাদা, যেখানে জল লুকোচুরি খেলে, মানে সমুদ্র লুকোচুরি খেলে। আবার চাইলেও তোমরা মাঝ সমুদ্রের ওপর দিয়েও হাঁটতে পারো। কি অবাক লাগছে, এরকম আবার সম্ভব হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, এরকমও সম্ভব হয়ে উঠেছে এই সমুদ্র সৈকতেই। এই সমুদ্র সৈকত শুধুই রহস্যময় নয়, তার সাথে সাথে বহন করে প্রাকৃতিক এক সৌন্দর্য। তাহলে চলো অপেক্ষা কিসের, ঘুরে আসা যাক সুন্দর এই সমুদ্র সৈকত, চাঁদিপুর সমুদ্র সৈকত থেকে। সো হে গাইস, ওয়েলকাম টু সবি ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আর আরও একটা নতুন ভিডিও, মানে আরও একটা নতুন ট্রাভেল সিরিজ। আর আজকের ভিডিওটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এবারের ট্রাভেল সিরিজটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এবার আমরা যেতে চলেছি একদম অফবিট প্লেসে, যেটা খুবই কম ভিডিও হয়তো ইউটিউবে বলবো রয়েছে, বাট জায়গাটা কিন্তু দুর্দান্ত। তার একটা ছোট্ট ট্রেলার হয়তো তোমরা সামনে দেখে নিয়েছো। তো চলো আজকে বেশি কথা বাড়াবো না ইন্ট্রোতে। আর এই মুহূর্তে আমি বসে আছি এখন হাওড়ায়, আর আমাদের যে গাড়ি হচ্ছে 8:35-এ 12703 আপ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। এটা আমরা মাঝপথে নেমে যাব, তো কোথায় নামবো তো সেটা তোমাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো। এখন কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন এখনো অ্যানাউন্স হয়নি, ট্রেন অ্যানাউন্স হবে। তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। চাঁদিপুর সি বিচ যাওয়ার জন্য হাওড়া এবং শালিমার স্টেশন থেকে রয়েছে প্রচুর ট্রেন, যার লিস্ট এবং ট্রেন ফেয়ার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওদিকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে। ওমা, ওদিকে দেখি প্ল্যাটফর্মে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের ট্রেন হাজির। তাই আর বেশি দেরি না করে ঝটপট করে আমাদের কোচ খুঁজে উঠে পড়লাম ট্রেনে। অলরাইট, তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, আর একটু লেটে ছেড়েছে, 1-2 মিনিট লেটে। আর আমাদের জার্নি পথে কিন্তু একটা হল্ট পড়বে আমাদের, মানে খড়গপুর, তারপরে দেন বালাসোর। আমরা কিন্তু বালাসোরে নেমে যাবো, আর ওখান থেকেই জার্নি আমাদের স্টার্ট হবে। তো চলো এখন ট্রেনের মজাটা নিতে থেকে এনজয়টা তোমরাও করতে থাকো আমার সাথে। চলো। ট্রেন তখন ছুটছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে। আর এবারের জার্নি পথে আমি একা নই, আমার সাথে রয়েছে এবার আরও 6 জন মেম্বার। জানলার ধারে বসে সবুজ ধান মাঠ, এছাড়া কোলাঘাট ব্রিজ দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। আর যতই এগিয়ে চলছি ততই আমাদের মনের মধ্যে এক্সাইটমেন্ট আরও বেড়েই চলছে। তাই কখনো ঝালমুড়ি খেতে খেতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় 4.5 ঘন্টা কাটিয়ে আমরা পৌঁছে গেলাম বাংলা ছেড়ে উড়িষ্যার বালাসোর স্টেশনে। সবাই জাস্ট আমরা বালাসোর স্টেশনে নামলাম, আর এখন অ্যাপ্রক্স কিন্তু 12টা বেশি বেজে গেছে। আর গাড়িটা অনেকটা কিন্তু আমাদেরকে লেট করে দিয়েছে, 11:40-এ এখানে নামানোর কথা, সেখানে 12টা কিন্তু ওভার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদেরকে এখন বেরোতে হবে, বেরিয়ে ওখান থেকে কিন্তু চাঁদিপুর যাওয়ার জন্য বিভিন্ন টেকার বা গাড়ি রয়েছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। বালাসোর স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকম টেকার বা গাড়ি, যা তোমাদেরকে পৌঁছে দেবে চাঁদিপুর সি বিচে। ফাইনালি স্টেশনের কাছ থেকে একটা অটো বুক করে নিয়ে আমরা এগিয়ে চললাম চাঁদিপুর সি বিচের দিকে। তবে এই টেকার আমাদের 6 জনের ভাড়া নিয়েছিল মাত্র 500 টাকা।
আর তোমরা আসলে অবশ্যই এখানে বার্গেনিংটা করে নেবে, কারণ বালাসোর স্টেশন থেকে চাঁদিপুর বিচের দূরত্ব প্রায় 14 কিলোমিটার এবং তাতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো, আর তার ভাড়া হয় অ্যাপ্রক্স 500 থেকে 600 টাকা। চাঁদিপুর সি বিচ আসলে একটা জিনিস অবশ্যই জেনে রাখা ভালো, তোমরা যদি আমাদের মতো দুপুর টাইমে আসো তাহলে অবশ্যই স্টেশনের বাইরে থেকে লাঞ্চ সেরে নেবে, কারণ চাঁদিপুর সি বিচ একটি অফবিট প্লেস এবং সেখানে রেস্টুরেন্ট এবং দোকান কম থাকার কারণে সেখানে হোটেলে খাবার আগে থেকেই বলে রাখতে হয়। সো ফাইনালি কিন্তু আমরা স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে কিন্তু একদম বিচ সাইডে চলে এসেছি। হ্যাঁ, বিচ তো তোমাদের দেখাবই, তো তার আগে কিছু জিনিস তোমাদেরকে বলার আছে যেখানে হোটেল সম্বন্ধে। দেখো এখানে কিন্তু দীঘা বা পুরীর মতো প্রচুর কিন্তু হোটেল নেই, যেহেতু এটা একটা অফবিট প্লেস, তো এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে হোটেলস রয়েছে। তবে বিচ সাইডে যে সমস্ত হোটেলগুলো রয়েছে তাদের কিন্তু রেটটা একটু হাই আছে, মানে অনেকটাই হাই, তোমাদের সেটা বাজেট অনুযায়ী তোমরা চুজ করো। তো এখানে 1700-1800 আরও বিভিন্ন প্রাইস, আরও হাইয়ার প্রাইসে কিন্তু হোটেলস রয়েছে যত তোমরা সামনে নেবে। এখানে কিন্তু তোমাদের বার্গেনিংটা একটু করে নিতে হবে, যদি তোমরা একটু বার্গেনিংটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই গেনার হবে। তো আমরা একটা হোটেল নিচ্ছি, সেটা হচ্ছে হোটেল শিলা। তো একদমই আমাদের বিচ সাইড থেকে জাস্ট একটুখানি গলির ভেতরেই বা একটু রোড সাইডে বলতে পারো। তবে সেখানে কিন্তু আমরা খুবই মানে চিপেস্ট প্রাইসে বলতে পারো হোটেলটা পেয়েছি, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, যেটা একদম বিচ সাইডের সামনে কিন্তু সেগুলো নেই। আর বিচ সাইডের সামনে কিন্তু ওডিডিসির যে হোটেল পান্থনিবাস সেটা কিন্তু রয়েছে, সেটা তোমাদের অনলাইন বুকিং করতে হবে। তবে সেটা এখানে এসে স্পট বুকিংটা খুবই রেয়ার চান্সেস, তবে অনলাইন থেকে তোমরা ওটা বুক করে আসতে পারো। একদম বিচ সাইডে রয়েছে। দুপুরবেলার পরই আমরা হোটেলে চেক ইন করেছিলাম, তো তখনই কিন্তু লাঞ্চ টাইমটা পার হয়ে গেছিলো। তা হোটেলের টাইম টু টাইম এদের অর্ডার দিয়ে দিতে হয়। তা এখন বললো যে বিচ সাইডে এখানে কিছু হোটেলস রয়েছে যেখানে ছোটোখাটো খাওয়া দাওয়া কিন্তু করা যায়, দুপুরের লাঞ্চ বা দুপুরের মিলটা সারা যায়। তো আমরা এখন এসছি বিচ সাইডে, তো দেখি কোথায় কি খাওয়া দাওয়া করা যায়। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম, এইটা হচ্ছে হোটেল পান্থনিবাস। তার একদম আমরা উঠোনটা দিয়ে বা গেটের ভেতরটা দিয়ে চলে আসলাম। এসে বিচের এই সাইডটা আসার পরেই এখানে দেখতে পেলাম একটা ছোট্ট এরকম একটা হোটেলস রয়েছে যেখানে ভালো ভালো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু মিল দিচ্ছে, যেটা চিকেন হোক, ফিশ হোক বা সামুদ্রিক মাছও তোমরা এখানে ভালো পেয়ে যাবে। তো এখানে আজকে দুপুরে লাঞ্চটা আমরা সারবো, আর সামনেই বিচ, আর এখানে জাস্ট দুর্দান্ত হাওয়া দিচ্ছে, এখানে বসে খাওয়ার মজাই আলাদা। তো এখন কিন্তু আমরা এই বিচ সাইডে কিন্তু আমরা এই জাস্ট এই হোটেলটা দিয়ে খাওয়া দাওয়া করছি এখন, মৌসুমি সি ফুড হোটেল। তো এখানে সি ফুডও পাওয়া যায় আর দুপুরবেলা এরকম মিলে খাবার দাবার কিন্তু পাওয়া যায়, সমস্ত রকম কিন্তু মাছ, মাংস, ডিম, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। তোমরা চাইলে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। বাট একটা জিনিস এখানকে বলার আছে, আমরা এক্সট্রা আলাদা করে এই মশালা ক্র্যাবটা নিয়েছি, দেখতে পাচ্ছ গ্রেভি দিয়ে, জাস্ট অসাধারণ খেতে, এক কথা মানে তুখোর খেতে এই ক্র্যাবটা, মানে সিরিয়াসলি একদম ভাবতে পারিনি যে এখানে এসে এত সুন্দর ক্র্যাবটা। প্রত্যেকের কিন্তু ক্র্যাবটা বেশ ভালো লেগেছে, আমি রেকমেন্ড করছি যদি আসো এখান থেকে ভাত দিয়ে না হলেও শুধু এই ক্র্যাবটা একবার ট্রাই করে দেখো তোমরা, তোমাদের দুর্দান্ত লাগবে, অসাধারণ বানিয়েছে। একদম এই বিচ সাইডে পান্থনিবাসের সাইড দিয়ে আসলেই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে, মৌসুমি সি ফুড। ওকে, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট জবরদস্ত কিন্তু একটা লাঞ্চ আমরা সারলাম বিচ সাইডে। আর কাঁকড়াটা তো জাস্ট ফ্যাব, মানে সিরিয়াসলি তোমরা যদি আসো আমি বলবো এই হোটেলটা দিয়ে কিন্তু ক্র্যাবটা অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত ছিল। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি বিচের দিকে, তো চলো এবার তোমাদেরকে বিচটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে চাঁদিপুর সি বিচ, জাস্ট একবার দেখো, লুক অ্যাট দিস, মানে কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি যখন থেকে এসেছি, এত সুন্দর। দেখো এখানে কত সুন্দর বসার জায়গা রয়েছে, ওখানে ঝাউবন রয়েছে, আর এদিকে একটা পার্ক মতো ছোট্ট করে করা হয়েছে। তো এই হচ্ছে বিচ, তোমরা দেখতে পাচ্ছ, পিছনটা তো তোমাদেরকে দেখালাম, এত সুন্দর, চারিদিকে অনেকেই বসে কিন্তু এখানে পরিবেশটাকে উপভোগ করছে। আর এখানে দেখো অনেক আইসক্রিম বলো, বিভিন্ন রকম খেলনা দোকান বিভিন্ন রকম কিন্তু রয়েছে। আর এই সি বিচে একটা স্পেশালিটি রয়েছে, একে বলা হয় হাইড অ্যান্ড সিক সি বিচ। এই সময়টা এতটা দূরে চলে যায়, এতটা দূরে,
মানে ধরার বাইরে অনেক দূর চলে যায়। আবার যখন জোয়ার আসে না, তখন পুরো এই সমস্ত যে জায়গাগুলো দেখছো একদম জলে কিন্তু ভরে যায়। আর অনেকেই দেখতে পাচ্ছ প্রচুর লোক, ওই দূরে 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 ছোটো ছোটো দেখা যাচ্ছে, সব কিন্তু লোক ওখানে রয়েছে। আর এই মুহূর্তে আমরা এখান দিয়ে হাঁটছি, দেখো নিচে প্রচুর ঝিনুক কিন্তু ওখানে রয়েছে। জাস্ট আলাদাই একটা ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা এই জায়গাটা আসোনি, আমরা ডেফিনেটলি একবার হলে এই জায়গাটা এসো। মানে এই চাঁদিপুর সি বিচের মজা একদমই আলাদা। যে সমস্ত সি বিচ তোমরা ঘুরেছো, দীঘা বলো, পুরী বলো, বা রিসেন্টলি যারা বাগদা যাচ্ছ, ধুবলাগড়ি যাচ্ছ, সে সমস্ত তোমরা দেখেছো, বাট চাঁদিপুর বিচের কিন্তু একটা মজা আলাদাই আছে। আর এখন আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখো এরকম বালি হালকা হালকা কাদা মতো, আর জল একদম পায়ের পাতা অবধি লাগছে। আর সামনে যত এগাচ্ছি, সামনে কিন্তু জল রয়েছে। আর এদিকটা দেখো, এদিকটা এত সুন্দর লাগছে দেখতে, দূরে দেখা যাচ্ছে দেখো ঝাউবন আর সাদা বালি, শুধু সাদা হয়ে আছে, হেভি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, মানে কিছু বলার নেই। যেদিক চোখ যাচ্ছে সেদিকই মারাত্মক লাগছে। আর হ্যাঁ, এই বীচ কিন্তু স্নান করার জন্য কিন্তু একদমই যোগ্য নয়, কারণ এখানে প্রচুর ঘোলা জল, বুঝতেই পারছো। বাট স্নান করার জন্য তো দীঘা পুরী এসব তো রয়েছেই, বাট এই অনুভূতি একদমই আলাদা, যেখানে জল লুকোচুরি খেলে, মানে সমুদ্র লুকোচুরি খেলে, বুঝতে পারছো। আর এতক্ষণ যে আমরা ওদিকটা ছিলাম, ওদিকটা শুধুমাত্র বালি বালি, আর এখন এই দিকটা এগোচ্ছি, আস্তে আস্তে কিন্তু জলটা বাড়ছে, এখন কন্টিনিউ জলটা রয়েছে, পুরো পায়ের মধ্যে জলটা লাগছে। প্রচুর দূর দূর মানুষজন চলে গিয়েছে, অনেক দূর দূর। আমরা এখনো হেঁটেই চলেছি, মানে এতটা ভালো লাগছে আমাদের, খুব সুন্দর লাগছে। অনেক দূর দূর প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখানে। আর এই দিকটা দেখো, এত সুন্দর লাগছে, সূর্যটার রিফ্লেক্টটা একদম জলের মধ্যে এটা পড়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর যতদূর মনে হচ্ছে দূরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি, যে আই থিঙ্ক দূরে একটা ব্যারিকেড মতো দেওয়া রয়েছে, যাতে তার উপরে কোনো মানুষজন যাতে না যেতে পারে, আমার মন বলছে, যাই না অন্য কিছু এটা হতে পারে। তো এটা আমরা অনেক দূর দিয়ে ফলো করছিলাম, তো এখন কাছে এসে দেখলাম যে একটা ব্যারিকেড মতো করা রয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, একটা ব্যারিকেড মতো করা রয়েছে কালো কালারের। তো ফাইনালি কিন্তু আমরা দেখো হাঁটতে হাঁটতে অনেকটা দূর কিন্তু আমরা হেঁটে ফেলেছি, প্রচুর দূর, মানে পারও কিন্তু চোখে পড়ছে না, অনেক দূর পার। তো সেটা যেই ব্যারিকেডটার কথা বলছিলাম আমি, তার সামনেটা এসেছি আমরা। তো দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু মাছ ধরার যে জাল হয় না, সেই জাল কিন্তু এখানে লাগানো রয়েছে, যারা মাছ চাষিরা এটা বেসিক্যালি লাগিয়েছে। ধরো মাছ যদি এদিকে চলে আসে সমুদ্রের মধ্যে, তাহলে তখন যাতে মাছগুলো রিটার্ন যাতে না যেতে পারে, তার জন্য কিন্তু এইটা লাগানো রয়েছে। তো অনেকটা দূর আমরা এসেছি, আমরা ছাড়া আর এই প্রান্তে আর কেউ নেই, সত্যি মানে এতটা সুন্দর লাগছে মাঝ সমুদ্রে হাঁটার অনুভূতি। সত্যি এক আলাদাই অভিজ্ঞতা হলো আমাদের। প্রকৃতির যে এত সুন্দর খেলা, তা হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। একটা কথাই বলবো, তোমরা দীঘা পুরী সব ঘুরে নিয়েছ, বাট চাঁদিপুর সি বিচ একটা আলাদাই অনুভূতি, আলাদা অন্যরকম জায়গা। একবার বলবো এই চাঁদিপুর সি বিচে অবশ্যই আসো, এর মজাটা সম্পূর্ণ রকমের আলাদা, সম্পূর্ণ রকমের, মানে সেটা বলে আমি বোঝাতে পারবো না। এই বিচে এখন ভাটা চলছে, তো জল তো এখন অনেক দূর, মানে অ্যারাউন্ড 5 কিলোমিটার তারও বেশি হয়তো হবে, সেই দূরে কিন্তু জল চলে গেছে। বাট যখন জোয়ার হয়, জোয়ার কিন্তু এই এত অবধি কিন্তু জল চলে আসে, বুঝতে পারছো। বাট এই যে অনেকটা জায়গার দিকে জুড়ে দেখছো অনেক দোকানপাট রয়েছে, মানুষজন রয়েছে, সবাই এই বিকালবেলাটার একটা মজা, এই পরিবেশটার একটা মজা উপভোগ করে। সো গাইস, বিচ থেকে কিন্তু এই মুহূর্তে আমরা হোটেলে চলে এসেছি আবার, আর এখন ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছে, কারণ অনেকটা হেঁটেছি, অনেকটা। কারণ তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে যে কত দূর আমরা চলে গিয়েছিলাম। তো খুব সুন্দর কিন্তু এক্সপিরিয়েন্স, দুর্দান্ত কিন্তু লাগলো।
তো এবার আমরা সন্ধ্যাবেলা একটু টুকটাক খাওয়া দাওয়াগুলো করবো, করে তারপর একবারে ডিনারটাও সেরে ফেলবো। তো আজকে আর বেশি ভিডিও আমি টানবো না এখান থেকে, কারণ কালকে থেকে কিন্তু শুরু হতে চলেছে আমাদের আসল ট্যুর, এখানের মেন ট্রিপ সেটা শুরু হচ্ছে। আর কালকে অনেকগুলো জায়গা কিন্তু আমাদের ভিজিট করার আছে, সেগুলো সমস্ত কিছু ডিটেলস তো তোমাদেরকে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, কালকে নেক্সট মর্নিংয়ে কিন্তু দেখাচ্ছে তোমাদের সাথে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে থাকছে আরও ইন্টারেস্টিং কিছু জায়গা এবং আরও অ্যাডভেঞ্চার। তো চলো তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর মুখের হাসিটা বজায় রাখবে। চলো টাটা।